ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয়, সঙ্গে আছে তোদের শিক্ষাগুরু জয়। আজকে এই ভিডিওতে তোদের ফিজিক্সের অ্যানালাইসিসটা আমি পুরো করে দেখাবো, অর্থাৎ জেন পাসের জন্য তোরা কোন কোন চ্যাপ্টার পড়বি, কোন কোন চ্যাপ্টার বাদ দিবি, কোন কোন চ্যাপ্টার ভীষণ ইম্পর্টেন্ট, আগের বছরগুলোতে কোন কোন চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন এসছে, এই সব কিছু তোদের যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দেব। এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি, কারণ ভিডিওটায় থাকবে যে টান টান উত্তেজনা, কারণ পুরো সমস্ত কিছু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। এবং তোদেরকে আমি যে বলি ফিজিক্সে তোদের 25-এর মধ্যে 12.5 থেকে 13 এই মার্কসটা তুলতে হবে, সেটা তোলাটা কতটা ইজি এবং কোন কোন চ্যাপ্টারগুলোকে যদি আমি গুরুত্ব দিয়ে করলে সেটা তুলে ফেলতে পারবো খুব সহজেই, সেইগুলো সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব। তোদের যদি এরকম ধরনের ভিডিও বা কোনো ইনফরমেশন, যে কোনো ইনফরমেশন তোরা দেখেছিস আগেও লক্ষ্য করে, অনেকেই বলেছিল অনেক ইউটিউব চ্যানেলে যে পরীক্ষা হবে না, কিন্তু আমি বারবার বলে এসেছিলাম যে পরীক্ষা হবে, এবং দেখ ডেটও চলে এসেছিল, তারপর সবকিছুই চলে এসেছিল। এরকম প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের চ্যানেলে তোরা পেয়ে যাবি। কোন চ্যানেল? সেটা হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলির স্মার্ট স্কুল বেঙ্গলি যে চ্যানেলটা আছে, তোরা স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 লিখলেই চ্যানেলটা তোদের চলে আসবে। চ্যানেলটাকে অবশ্যই তোরা কি করবি? সাবস্ক্রাইব করে রাখবি। তোদের যদি একটু ভিডিও সেকশনে চলে যাস তাহলে গেলে দেখতে পাবি, দেখ ঋতিকা ম্যাম অলরেডি কেমিস্ট্রি অ্যানালাইসিস বানিয়ে ফেলেছেন, ওনার ভিডিও তোরা দেখতে পাচ্ছিস। ঠিক আছে, যে কিভাবে তোরা কেমিস্ট্রির ফিজিক্যাল ইনঅর্গানিক অর্গানিকটাকে কিভাবে তোরা তৈরি করবি জেন পাসের জন্য উনি ভিডিও বানিয়ে দিয়েছেন। এএনএম জিএনএম এর ক্লাস, মানে এএনএম জিএনএম এর জন্য ফিজিক্যাল সায়েন্সের অ্যানালাইসিস বানিয়ে দিয়েছেন। আমি এই যে কিভাবে খুব সহজেই কলেজ পাওয়া যাবে আইএনসি থেকে, নতুন কি সুখবর এসছে, সবকিছুর ভিডিও কিন্তু আমরা এখানে বানিয়ে দিয়েছি। তো এই ভিডিও সেকশনে সমস্ত এরকম মানে তোরা যদি চাস তাহলে সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে তোরা দেখতে পারিস। এছাড়াও এখানে দেখ জেন পাসের আমি মার্কস ভার্সেস র্যাঙ্কও বানিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো কিন্তু তোদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখে নিস। আর যারা ক্লাস করতে চাইছিস লাইভ সেগমেন্টে চলে যাবি, এখানে গেলে দেখবি আমাদের পুরো সমস্ত ক্লাস এখানে দেওয়া আছে। দেখ এটা এএনএম জিএনএম এর ক্লাস, জেন পাসের ক্লাস, আমার জেন পাসের ক্লাস, সমস্ত ক্লাস কিন্তু তোরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছিস। অতএব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। ঠিক আছে, চল এবার আমি আসল বক্তব্যে চলে যাই। আচ্ছা, আসল বক্তব্যে যাওয়ার আগে আর একটা ইনফরমেশন তোদের কাছে দেওয়া আমার একটু গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, তাই আমি একটু দিয়ে দিচ্ছি। কি ইনফরমেশন? সেটা হচ্ছে তোরা একটা কাজ করবি, সেটা কি 9, 6, 8, 1, 26, 25, 18। কি বললাম ভালো করে আবার নাম্বারটা নোট ডাউন করবি। 9, 6, 8, 1, 26, 25, 18 এই নাম্বারে তোরা আমাকে যদি হাই পাঠাস, হাই লিখে পাঠাস, তাহলে দেখবি এই নাম্বারে অনেকগুলো গ্রুপ চলে আসছে। ঠিক আছে, তার মধ্যে তোরা দুটো গ্রুপ পেয়ে যাবি। কি কি? একটা হচ্ছে এএনএম জিএনএম এর গ্রুপ, ঠিক আছে, একটা হচ্ছে এএনএম জিএনএম এর গ্রুপ, আর একটা হচ্ছে জেন পাসের গ্রুপ। তোরা অবশ্যই এই জেন পাসের গ্রুপটায় জয়েন হয়ে যাবি সবাই। কেন হবি? কারণ এখানে সব আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে পিডিএফ, ঠিক আছে, এখানে এমসিকিউ টাইপের যে ফরম্যাটের কোয়েশ্চেন, এগুলো কিন্তু আমি গ্রুপে দিয়ে থাকি। তো অবশ্যই গ্রুপটায় জয়েন হয়ে যাস। কেমন? ব্যাচ সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন চাই, এই যে 9, 6, 8, 1, 26, 25, 18 এই নাম্বারে জাস্ট আমায় লিখে পাঠাস যে জেন পাসের ব্যাচ নিতে চাই, আমি ইনফরমেশন সব দিয়ে দেবো। তোদের জেন পাসের জন্য 30 ঘন্টা লাইভ ক্লাস কিন্তু আমরা এখানে এই ব্যাচে দিচ্ছি। 30 ঘন্টা লাইভ ক্লাস এই ব্যাচে অ্যাড হয়ে গেছে, এবং এর সাথে সাথে তোরা কিন্তু প্রিভিয়াস যা যা আমাদের রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে আমরা যে প্র্যাকটিস সেট, যে মানে প্র্যাকটিস ব্যাচ যেটা এনেছিলাম, সবকিছু কিন্তু এই ব্যাচে দেওয়া আছে খুবই কম কোর্স ফিজে। সেটা খুবই খুবই কম কোর্স ফিজে, তোদের সবার কথা মাথায় রেখে। তো যদি জানতে চাস আমাকে হোয়াটসঅ্যাপ করে নিস, কেমন? আর গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাস। তো যাই হোক, তাহলে আজকে আমরা কি করব? আমরা যে ফিজিক্সের সাজেশনটা দেখব। ঠিক আছে, মেনলি আজকে আমরা কি দেখব? ফিজিক্সের সাজেশন। চল দেখা যাক ফিজিক্সের সাজেশনের মধ্যে কি আছে, আমরা একটু দেখে নিই। প্রথমে তোদের আগে আমি আলোচনা করি যে কোথা থেকে কত নাম্বার এসছিল, এই জায়গাটা নিয়ে আলোচনা করি। 11, 12 আমি কয়েকটা সাজেস্টিভ চ্যাপ্টার করে দিয়েছি।
এই মানে সরি 11-12 বলছি, 11 শুধু 11টাকে আমি কয়েকটা সাজেস্টিভ চ্যাপ্টার বলে দিচ্ছি, এই কটা চ্যাপ্টারই মোটামুটি করবি। আর 12-এর মোটামুটি মোরাললেস সব চ্যাপ্টারই করতে হবে। কেন, তার সব প্রশ্নের উত্তর তোরা এখানে ভিডিওতেই পেয়ে যাবি। দেখ প্রথমত দেখ ভৌত জগৎ ও পরিমাপ, ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, ভৌত জগৎ ও পরিমাপ এই যে চ্যাপ্টারটা আছে, ক্লিয়ার, এটা থেকে টোটাল মোটামুটি আমি যদি 2019 থেকে, ঠিক আছে, সরি 2019 থেকে যদি আমি 24 অবধি দেখি, কেমন, তাহলে মোটামুটি 6 মার্কস এসছে, ঠিক আছে, মানে কোনো না কোনো ইয়েতে কিছু না কিছু মার্কস কিন্তু এসেই গেছে, কেমন। তো তাহলে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাকে, ঠিক আছে, প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমায় গুরুত্ব দিয়ে করতে হবে। মাত্রা থেকে প্রশ্ন আসে, বলেও দিলাম কিরম প্রশ্ন আসে, মাত্রা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর হচ্ছে তোদের ওই যে এরার, ঠিক আছে, এরার বার করতে হয়, তার পার্সেন্টেজ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে, কেমন। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা একটু মন দিয়ে গুরুত্ব দিয়ে করব, ঠিক আছে। আমি তোদের লাস্টে, ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো যে কিভাবে 13 মার্কস তোরা কোন কোন চ্যাপ্টার থেকে করলেই করতে পারবি, মানে ইজিলি তুলে নিতে পারবি 13 মার্কস, সেটাও আমি আসছি। তো এটা বোঝা গেছে। নেক্সট আমি যদি একমাত্রিক গতি ও স্কেলার ভেক্টর দেখি, এখান থেকে 10 মার্কস, এই যে 2019 থেকে যদি আমি 24 দেখি, তাহলে মোট 10 মার্কস এখান থেকে চলে এসছে, কেমন, মানে কোনো না কোনোবার কিছু না কিছু প্রশ্ন কিন্তু এসছেই এখান থেকে, কেমন। নেক্সট যদি আমি দেখি নিউটনের গতিসূত্র, এখানে টোটাল 2019 থেকে 25-এর মধ্যে 5 মার্কস চলে এসছে। এবার আর একটা মজার বিষয় শোন, এই যে এই কটা চ্যাপ্টার বললাম, এই কটা চ্যাপ্টারকে যদি ভালো করে করতে পারিস, 2024 সালেই এখান থেকে মোট কত মার্কস এসছে জানিস, মোট 5 মার্কস এখান থেকেই চলে এসেছিল, ঠিক আছে, মোট 5 মার্কস এখান থেকেই তোদের চলে এসেছিল, ঠিক আছে। অর্থাৎ টোটাল তোদের 25 মার্কসের মধ্যে 5 মার্কস এখান থেকেই কিন্তু চলে এসেছিল, ঠিক আছে, 25-এর মধ্যে 5 মার্কস কিন্তু এই কটা চ্যাপ্টার থেকেই চলে এসেছিল। আমি ওই জন্য দেখবি সবসময় বলি যে প্রথম দিকের 3-4টে চ্যাপ্টার ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আমি কিন্তু এটা বারবার তোদেরকে বলি, ক্লিয়ার। তো এই কটা চ্যাপ্টার, আমি যে কটা চ্যাপ্টার বললাম, এই যে এখান থেকেও কি ধরনের প্রশ্ন করতে হবে সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে। এই কটা চ্যাপ্টার থেকে কিন্তু তোদেরকে কিন্তু পারতেই হবে, মানে এই কটা চ্যাপ্টারকে একদম তৈরি রাখতেই হবে, 11-এর এই কটা চ্যাপ্টার শুরুর কিন্তু তৈরি রাখতেই হবে, কেমন। চল নেক্সট পেজে যাই, দেখি কি আছে। নেক্সট পেজে যদি যাই, তাহলে কার্যক্ষমতা শক্তি থেকে 5 মার্কস চলে এসছে, এবং চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার, চ্যাপ্টারটা খুব একটা কঠিন চ্যাপ্টার নয়, তাই জন্য এই কার্যক্ষমতা শক্তিটাকেও আমি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে রাখছি, এবং এখান থেকেও কিন্তু তোদেরকে করতে হবে, কেমন। এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে কথা বলছি, এর জন্য আমরা একটা সাজেস্টিভ সিরিজ আনছি, ঠিক আছে, মানে সাজেশনের সিরিজ, জেনপাসের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের সিরিজ আসছে, সেগুলোকে ফলো করিস। সেখানে আমরা এই চ্যাপ্টারগুলোকে মাথায় রেখে কিন্তু ক্লাস করাবো, ইউটিউবেই হবে ক্লাসগুলো, ঠিক আছে। আর যারা 30 ঘন্টার লাইভ ক্লাস জয়েন করতে চাইছিস, তারা তো আমাদের ব্যাচে জয়েন করতেই পারিস, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, নেক্সট আছে দেখ কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তু, এই চ্যাপ্টারটা থেকেও মোটামুটি 19 থেকে 24 যদি দেখি 5 মার্কস চলে এসছে। এবার এখান থেকে এই যে কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তু, এখান থেকে তোরা সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, এইগুলোকে ভালো করে তৈরি করে, ফর্মুলাগুলোকে ভালো করে তৈরি করে নিবি। এবং আমি আর একটা জিনিস বলি, প্রতিটা চ্যাপ্টার, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা যেন ভালো করে তৈরি থাকে। এই ফর্মুলা যদি ভালো করে তৈরি থাকে, জানবি তুই 50% এমনি তৈরি হয়ে গেলি। তোর যদি কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ক দেখার পর সেইটাকে তুই সঙ্গে সঙ্গে করতে পারছিস, সেই ফর্মুলা তোর মাথায় আছে, সেই ফর্মুলার অ্যাপ্লিকেশন তুই জানিস, তাহলে জানবি তুই 50% অলরেডি এগিয়ে রয়েছিস, 50% অলরেডি তুই তৈরি হয়ে রয়েছিস, ঠিক আছে। মানে তোর যে আমি বলেছি 13 বা 14 মার্কস, আমি একটু 14 রাউন্ড অফ করেই বলি, তার মধ্যে এই 14-র মধ্যে 7 মার্কস তুই এমনি তুলে ফেলতে পারবি। কেন বললাম, পরীক্ষা দিলে তো সেটা আরো ভালো বুঝতে পারবি, প্রিভিয়াস ইয়ার ঘাটলে আরো ভালো বুঝতে পারবি, কেমন। চল, মহাকর্ষ থেকে টোটাল 8 মার্কস এসছে, এটা কিন্তু একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মহাকর্ষ, কেমন। এই চ্যাপ্টারটাকেও কিন্তু আমাকে করে ফেলতে হবে, এই মহাকর্ষ চ্যাপ্টারটাকেও কিন্তু আমায় করে ফেলতে হবে, ঠিক আছে। স্থিতিস্থাপকতা 1 মার্কস এসেছিল 2022 সালে, চাইলে করতে পারিস, চাইলে বাদ দিতে পারিস। তবে একটা জিনিস আমি বলে দিই, আমি কিন্তু সামনে যেহেতু খুব কম সময় আছে, সেই কম সময়কে মাথায় রেখে আমি বাদ দেওয়ার কথা বলছি। আমি যদিও বাদ দেওয়ার পক্ষপাতী অত নই, তোরা জানিস খুব ভালো করে, আমি সবকিছু করানো পছন্দ করি, কিন্তু
আবারও বললাম, যেহেতু সামনে সময়টা কম, আমি প্রিভিয়াস ইয়ারগুলোকে মাথায় রেখে কোন চ্যাপ্টারগুলো তোদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমি বাদ দেওয়ার প্রশ্নে আসছি। কেমন? তো এটাকে তোরা বাদ দিয়ে দিতে পারিস, মানে এমন নয় যে কোনো একটা চ্যাপ্টার আমি বললাম বাদ দিয়ে দিস বা এই চ্যাপ্টারগুলো আমি লিখিনি, তো তোরা বলি স্যার এই তো আপনি এটা বলেছিলেন কিন্তু এটা কই, এখান থেকে তো প্রশ্ন আসলো, এটা যেন না হয়। কেমন? আমি কিন্তু আবারও বললাম, সামনে টাইম কমকে মাথায় রেখে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। ক্লিয়ার? তো এইটাকে বাদ দিয়ে দিতে পারি। স্থিতিস্থাপকতা তো মহাকর্ষ অবধি কিন্তু আমায় পুরো এই কটা চ্যাপ্টারকে ভালো করে আমায় তৈরি করতে হচ্ছে। ক্লিয়ার? আমি যদি নেক্সট জায়গাটায় যাই তাহলে তোরা দেখবি যে কঠিন তরল গ্যাসীয় প্রসারণ, ঠিক আছে, ওই যে আলফা বিটা গামা অর্থাৎ এই যে ইয়েগুলো দিয়ে আমরা করি, ঠিক আছে, তো সেইগুলো থেকে 19 আর 24 সালে মোটামুটি ওই 2 মার্কস মতো এসেছিল। চাইলে তোরা এই জায়গাটাও বাদ দিয়ে দিতে পারিস। কেমন? চাইলে তোরা এই জায়গাটাও বাদ দিয়ে দিতে পারিস। এটাও আমি বাদ দিয়ে দিলাম। এই যে ক্যালোরিমিতি ও অবস্থার পরিবর্তন, এখান থেকেও 2024-এ 1 মার্কস এসেছিল। আচ্ছা, এটাকে আমি বাদ তো দিয়ে দিলাম, তাও এই জায়গাটা না অল্প করে তৈরি করে রাখিস। কেন বলতো? কারণ যেহেতু 24-এ কোয়েশ্চেন আসা শুরু হয়েছে, ঠিক আছে, যেহেতু 24-এ কোয়েশ্চেন আসা শুরু হয়েছে, তো সেইটাকে মাথায় রেখে আমি বললাম যদি পারিস, যদি সম্ভব হয় লাস্টে সব যা যা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলছি সেগুলো করবার পর যদি লাস্টে সম্ভব হয়, এটাকে আমি বাদের খাতাতেই রাখলাম, তাও পারলে করে নিস। ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আবার, সেটা হচ্ছে এই যে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র। মাস্ট মানে মাস্ট, ঠিক আছে, টোটাল 5 মার্কস এসছে এবং এখান থেকে কিন্তু 1 মার্কস আসবে মোটামুটি। ঠিক আছে, মানে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেখান থেকে আমি ধরে নিচ্ছি 1 মার্কস করে এগিয়ে যাবে, মানে 1 মার্কস করে আসবে। এবার কোনোটা থেকে 2 মার্কসও আসতে পারে, তোদের আগেই দেখালাম, আমি বললাম। ঠিক আছে, বোঝাতে পেরেছি? নেক্সট, গ্যাসের গতীয় তত্ত্বে যদি দেখি তাহলে এটাও 2 মার্কস এসছে, 19 আর 23-এ মোটামুটি কোয়েশ্চেন এসছে। এটাকেও তোরা যদি মনে করিস, ঠিক আছে, তাহলে বাদ দিয়ে রাখ, কোনো অসুবিধা নেই। কেমন? কিন্তু বাদ দেওয়া মানে যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু সলিড করে পড়তে হবে। দেখ, এই সরল দোলগতিটা আমি তোদের বলতাম না করলেও হবে, কিন্তু এই সরল দোলগতি না করলে এই জায়গাগুলোও তোরা করতে পারবি না। ঠিক আছে, মানে তরঙ্গ, শব্দ, তরঙ্গের উপরিপাত, ডপলার ক্রিয়া, এই জায়গাগুলো করতে পারবি না। তো সেই জন্য আমি বলবো সরল দোলগতি সহ এই জায়গাটাকে একটু ভালো করে তৈরি করে রাখবি অবশ্যই। এই 3টে চ্যাপ্টারই কিন্তু একটু ভালো করে তৈরি করে রাখবি। তার মধ্যে দেখতে পাচ্ছিস তরঙ্গ শব্দ থেকে কিন্তু 5 মার্কস অলরেডি চলে এসছে। এবার একটা জিনিস বলি, এখান থেকে ওই যে তোদের কিরকম ধরনের প্রশ্ন আসে, ওই যে কম্পাঙ্কগুলো, ঠিক আছে, বদ্ধ খোলা এরকম মুখ থাকলে কম্পাঙ্ক এই সব ধরনের কতগুলো তৈরি হবে, সৃষ্টি হবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, তো এই জায়গাটাকে কিন্তু আমায় ভালো করে তৈরি করে নিতে হবে, এই জায়গাটাকে। ক্লিয়ার? স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী বাদ দিয়ে দে, এটাতে ওই 19 সালে একটাই কোয়েশ্চেন এসেছিল, বাদ দিয়ে দে, একদমই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার এই জায়গাটা যে আছে না, এই জায়গাটা পুরো এই জায়গাটা মানে পুরো এই জায়গাটা হচ্ছে মানে ভিভি 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 আই 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 আই, মানে এরকম ব্যাপারটা, মানে এতটাই ইম্পর্টেন্ট এই জায়গাটা। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, প্রবাহী তড়িৎ, কারচপের সূত্র, এইগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা মানে প্রতিটা জায়গা মন দিয়ে পড়তে হবে, একদম পুরো গুরুত্বপূর্ণ ভাবে পড়তে হবে। কেমন? কোত্থেকে পড়বি, কিভাবে পড়বি, আমি সবকিছু বলে দেবো এই ভিডিওতেই। ঠিক আছে, আমি আগে এই জায়গাটা শেষ করে নি। তো এই জায়গাটাকে কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে। আমি যে কটা নাম লিখে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি 11-এ কমিয়ে দিয়েছি, কিন্তু 12-এ সব জায়গাগুলো পড়তে হবে। দেখ, পদার্থের চৌম্বক ধর্ম, এটাকে বাদ দিয়ে দে। দেখ, কত সালে এসেছিল? 19-এ একটাই কোশ্চেন এসছে। কিন্তু তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ মারাত্মক ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টার কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখ, এই 19 থেকে 24-এর মধ্যে টোটাল 5 মার্কস করে এসছে। কেমন? নেক্সট যদি চলে যাই, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 19 আর 22-এ এসছে। আলোর এই জায়গাটাকে যদি আমি বলি, ঠিক আছে, তো এটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে এটা ওই ভি 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 আই 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 এরকম একটা জায়গা। ক্লিয়ার? তো এই যে আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ, এই জায়গাগুলোকে কিন্তু ভালো করে করতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু আচ্ছা, এই আলোকীয় যন্ত্র আর মানুষের চোখ, এই জায়গাটা আমি বাদ দিয়ে দিতে পারি, বাট বিভিন্ন যন্ত্রের যে ওই তোর ফর্মুলা বা ইয়েগুলো, ওগুলো একটু জাস্ট জেনে নিস, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, আর মানুষের চোখের এই জায়গাটা থেকে চোখটার মানে কোন অংশটার কি কাজ, এই জায়গাগুলো একবার একটু চোখ বুলিয়ে নিস, অতটাও ইম্পর্টেন্ট নয়, তাও একবার চোখ বুলিয়ে নিস। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, গুরুত্বপূর্ণ জায়গা। বিকিরণের এই যে দ্বৈত সত্তা ও কোয়ান্টাম
তত্ত্ব, বোর তত্ত্ব, পরমাণুর গঠন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, দেখতেই পাচ্ছিস টোটাল 5 মার্কস এসছে। পারমাণবিক নিউক্লিয়াস বাদ দিয়ে দে, 1 মার্কস এসছে 2022 সালে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট অর্ধপরিবাহী আর ইলেকট্রনিক্স, এখান থেকে 4 মার্কস এসছে 2024 সেও এখান থেকে কোয়েশ্চেন এসছে। তো অবশ্যই কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণভাবে আমায় করতে হবে, ঠিক আছে, কারণ এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ডিজিটাল বর্তনীটা সোজা জায়গা, এটা 1 মার্কস এসছে যদিও, দেখ 2021-এ, তাও এই জায়গাটাকে আমি বাদ দিতে বলবো না, এটাকে করেই নে, কেমন? তো এই কটা চ্যাপ্টারকে ভালো করে তোরা তৈরি করে নে। এবার দেখ আমি তোদের কত বলেছিলাম, তোদের বলেছিলাম আমি 12 থেকে 13 মার্কস তোদের তুলতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? দেখ তো ওঠে কিনা 13 মার্কস, তোরা ভালো করে দেখ। মোটামুটি আমি এখান থেকে 1 মার্কস যদি ধরি, ঠিক আছে, 1, ঠিক আছে, এই যে এই জায়গাগুলোর প্রত্যেকটা জায়গা থেকে, মানে আমি যদি 1 1 করে ধরে নিই, ধর এখান থেকে 1 2, এখান থেকে 1 3, আমি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে বাদ দিয়ে দিলাম 3, বিচ্ছুরণ এটা ধর 4, ক্লিয়ার, 4, আর আমি 1 মার্কস নিয়ে 5 ধরে নিচ্ছি, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স, মানে আলোর জায়গাটা থেকেই 5 যেহেতু হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট এই জায়গাগুলো থেকে যদি আমি ধরি, আমি তো বাদ দিয়ে এখান থেকে 1 6, এটা বাদ দিয়ে দিই 6 7, ঠিক আছে, 6 7, 7 মার্কস। আচ্ছা নেক্সট আমি যদি ধরি এখান থেকে এই পুরো জায়গাটা থেকে আমি যদি 1 মার্কস ধরি, ঠিক আছে, 8 মার্কস হয়ে গেল। 8, আর কোত্থেকে ধরতে পারি আমি, তাপগতিবিদ্যার এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমি 1 মার্কস করে ধরছি। 9, ঠিক আছে, এখানে 1 মার্কস ধরছি। আচ্ছা এখানে দেখ মহাকর্ষ, কার্যক্ষমতা শক্তি, প্রত্যেকটা 9 10, দেখ আমি প্রত্যেকটা থেকে এক করে যদি যোগ করি, 10 11 12 13, মানে আমি যে কটা চ্যাপ্টার বলেছিলাম সেগুলোকেও কিন্তু সব আমি ধরিনি, মানে প্রত্যেক থেকে 1 মার্কস করে ধরেছি, ঠিক আছে। তো আমি আবারও বলে দিই একটু, যে কটা এখানে আমি লিখে রেখেছি আমি আবার উল্লেখ করে দিচ্ছি, 1 2 3 4 ইম্পর্টেন্ট করতে হবে। নেক্সট 5 7 করতেই হবে, 5 7, মানে আমি 5 7 বলতে যে আমি লিখে রেখেছি না, এই যে নাম্বারিং করে 5 7 করতেই হবে। 6 থেকে কিন্তু প্রশ্ন আসে, যদি পারিস, আমি বললামই সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, এই জায়গাটা করে নে। নেক্সট কোন জায়গাটা করব, ক্যালোরিমিতিটা একটু পারলে করে নিস, কেমন? 11 করতেই হবে, তাপগতিবিদ্যার প্রথম আর দ্বিতীয় সূত্র করতেই হবে। সরল দোলগতি এই জায়গাটা, এই যে 13 14 15 করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে, 13 14 15 করতেই হবে, ক্লিয়ার। নেক্সট কত আছে, 17 18 19 20, ঠিক আছে, এইগুলো করতেই হবে, 17 18 19 20 এগুলো করতেই হবে, ঠিক আছে। নেক্সট দেখি কি আছে, 21 করতে হবে, 23 করতেই হবে, 21 23 করতেই হচ্ছে। নেক্সট কি আছে দেখি, এখান থেকে আমি 25 26 27 এই জায়গাটা, নেক্সট হচ্ছে 28 বাদ 29 30 এই দুটো, ঠিক আছে, 29 30 এই দুটো, এবং 32 33 এই দুটো, এই পুরো জায়গাটাকে কিন্তু করে নিতে হবে তোদেরকে, ঠিক আছে। তো আমি বোঝাতে পেরেছি? এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করে নিস। আর আমাদের নতুন যে সিরিজটা আসছে সেই সিরিজটায় অবশ্যই তোরা কিন্তু ক্লাস করতে থাকিস, এবং আমাদের চ্যানেলটাকে আবারও বললাম, এই যে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এবং 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 আবারও বলে দিই, তোদের এই যে নম্বরটা রয়েছে 9 6 8 1 26 25 18 এই নম্বরে ডিরেক্টলি তোরা আমার সাথে যোগাযোগ করতে পারিস ব্যাচ সংক্রান্ত তথ্য বা যে কোনো বিষয়। আর যদি মনে করিস কোনো গ্রুপে জয়েন হতে চাস, মানে জেন পাসের, তাহলে হাই লিখবি, দেখবি গ্রুপের লিঙ্ক চলে গেছে, জেন পাস গ্রুপে জয়েন হয়ে যাবি। এখানে সমস্ত রকম জিনিস আমি শেয়ার করে থাকি। আর তোরা যারা ব্যাচ নিয়েও আমার কাছে কোয়ারিজ করিস, তাদের জন্য আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই যে আমাদের যে 30 ঘন্টার লাইভ ক্লাসের যে ব্যাচটা, সেইটা কোনটা, সেটা হচ্ছে তোদের এই যে বেঙ্গলি নার্সিং সেগমেন্টে যদি আমরা যাই, ঠিক আছে, বেঙ্গলি নার্সিং সেগমেন্টে গেলে সুশ্রুত 3.0, এই সুশ্রুত 3.0 এই ব্যাচটাতে আমরা কি করেছি, এই ব্যাচটাতেই কিন্তু আমরা
ওই 30 ঘন্টার লাইভ ক্লাস অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখানে যদি তোরা ক্যাপিটালে Y982 এই কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দিস তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তো কোর্স ফিজের ওপর পেয়ে যাচ্ছিস, এত টাকাও পড়বে না, আরো কমে যাবে। এবং তার সাথে সাথে 1 বছরের ভ্যালিডিটি, এবং তাছাড়াও ব্যাচ সংক্রান্ত যে কোনো অসুবিধা হলে তোরা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবি। কোন নম্বরে? 9681262518। আবারও বলে দিই, 9681262518। তো আশা করি ভিডিওটা তোদের জন্য খুব হেল্পফুল হয়েছে। আরো যদি কোনো তথ্য জানতে চাওয়ার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারিস, এবং তোদের কোন চ্যাপ্টারে সব থেকে বেশি সমস্যা সেটাও কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলিস না। চল, আবার দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো সুন্দর ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।